যে রূপনগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর নগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড তোকে টাকা দিছি চোখ কান বন্ধ রাখ টাকা পায় খুশি থাক না না ভাইরাল ভাই ঘুষ দিয়ে তো আমগরে কাইট করন যাইবো না মানে মানে কয়ে ফেলান এত টাকা কই পাইছেন চুরি করছেন কার টাকা চুরি করছেন নাকি কারো জিনিস চুরি করে বেচে দিছেন? এই তো একখান কামের কথা কইছেন। এই কথাগুলো যদি আরো আগে থেকে কইতেন তাহলে হুদাই ওগরে নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হইতো না। তুই কি চাস মানুষজন কো যে এই বাড়ির বউ 1 মাস যাইতে না যাইতে বাড়িতে বাইরে হয়ে গেছে? ওই তুই কি নিয়ম ভাঙতে চাস? আরে ঘরের কাজ হইছে নিজের কাছে দায়িত্ব, এটা দায়িত্ব নিয়ে সব কাজ তোমার করতে হইব। শোনো, তোমার আমি আরেকটা কথা কই, এই সব কথা আবার কিন্তু তুমি ইমনের কানে লাগায়ো না। তুমি নিশ্চয় চাও না সংসারে অশান্তি হোক। ঠিক আছে আপা, আমি আপনার সব কথা মনে রাখবো। আর তাছাড়া এটা তো আপনার আর আমার কথা, তারই কি জন্য জানাবো? আপনি কোনো টেনশন করেন না। শোনো, অনেক কাজ কিন্তু পড়ে রয়েছে, সময় কিন্তু 1 মিনিটও নাই। আপা আমি করতেছি, আল্লাহ চাইলে আমি সব কামই শেষ করতে পারবো। আহা, তুমি তো খুব ভালো করেই জানো সংসারের সব কাজ যদি শক্তভাবে না করা যায় তাহলে বউরা অনেক ধরনের সমস্যায় পড়ে, বুঝতে পারছো? তাই শক্ত সামর্থ্য থাকা দরকার। ঠিক আছে আপা। শোনো, পছন্দের বউ হইতে হইলে কোয়ার আগেই সব কাজ সংসারের কইরা ফেলাইতে হয়, আর গুরুজনদের কথায় রাগ করতে নাই, তাইলে তো তুমি সংসার করতে পারবে না, বুঝছো না? ঠিক আছে, তাইলে আমি এখন যাই। বসে থাকতে চলবো না, ঘরের কাম আমারই করতে হইব। আমি পারুম, আমি পারুম। ইমন, তোমার আর কিছু হয় নাই, তোমার সব কাজ করতে পারবো, আমার পারতে হইব। এই যে দেখ এইবারে আরে কি করতেছিস? হইতেছে না, পারবি না তুই ভিডিও করতেছস তো? আমি ভিডিও করতেছি, হইতেছে না। আরে কি করতেছি? দাঁড়া এইবারে ভালো করে কি রে, কি করতেছস? দেখতে পারতেছিস না আমরা তো নাচতেছি। আচ্ছা শোন, ভালো কথা, মেলা দিন কিন্তু হয়ে গেছে আমরা কোনো ভিডিও বানাইতেছি না। ভিউ তো কমছে রিচও কমে গেছে, আর কতজন কত কমেন্টস করতেছে, কি গো কন্যারা তোমার নতুন কোনো ভিডিও আইতাছে না কেন? নাকি তোমাকে তেল ফুরাই গেছে, আর যে কত কত ধরনের কমেন্টস। আচ্ছা বুঝতে পারছি, তোরা না আপাতত আমার এইসব থেকে বাদ রাখ, বুঝছস? আমি এখন পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত আছি। কি খারা একটু হাইসা লই। 1 2 3 তুই সিরিয়াস পড়াশোনা লইয়া লাইক রে? চল এবারে ঘটনাটা লইয়া আমরা একটা শর্টস বানাই। ওয়াও, মার্ভেলাস আইডিয়া। ওই কান খুলে শুনে রাখ,
অহন থেকে নয়ন ভাই আমাগো বাড়িতে আইবো আমারে পড়াইতে। তুই না আমগো লগে নয়ন ভাইয়ের বাড়িতে গিয়ে এক লগে পড়তে চাইলি? পড়তে চাইছিলাম কিন্তু আমার বাড়িতে কেউ রাজি হয়নি। এই লাইগা নয়ন ভাই আইবো আমারে পড়াইতে আমগো বাড়িতে, বুঝছস? নয়ন ভাই রাজি হইছে? রাজি হইব না মানে? এইখানে রাজি না হওয়ার কি আছে? না আসলে তুই তো আলাদা এলাকার মাইয়া, তাই নয়ন ভাই তোগো বাড়িতে গিয়ে পড়াইবো বলে তো আমার বিশ্বাস হইতেছে না। আর নয়ন ভাই রাজি থাকলো তানহার বাপের লাইগা মনে হয় না তোরে পড়াইতে আইবো। শোন, ইবার বাপের কথাটাও তোকে ভাবন লাগবো, বুঝছস? ইবা কার মাইয়া? বাস্তু চেয়ারম্যানের মাইয়া। বাস্তু চেয়ারম্যানের কথার অবাধ্য হইব নয়ন ভাই, তার এই সাহস কুলাইব না, বুঝছস? যাওগা, আমরা হইলাম গরিব প্রজা, এগুলো তোগো রাজা বাচ্চাদের ব্যাপার। আমাদের টিকটকই ভালা। কি রে শেয়ারি? টিকটক, রিলস, শর্টস, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আমরা আসছি এসব নিয়ে। বল ইভা তুই কার? তগো আসছে তানহা বেগম, তারে নিয়ে আইবা না? আমার আছে পড়াশোনা, তাই আপাতত এইসবে যাওন মানা। বাই। মন মানে না আর তো দিন চল না। আচ্ছা শেয়ারি, তোর কি মনে হয় নয়ন ভাই কি সত্যি সত্যি ইভারে পড়াইতে আইবো? আরে দূর, কোনোদিনও না। চল আমরা তানহার কাছে যাই। চল। মন মানে না। আরে তুই কেন গান গাইতেছিস? আর তো দেরি হবে না। স্যারের সামনে আর সুন্দর থাকনের কোনো দরকার নাই। পড়ার সময় চোখ আর মনটা যেন বইয়ের দিকে থাকে, মনে থাকবো? আপা রেডি হও তাড়াতাড়ি। রেডি হবো মানে? রেডি হবো কেন? এই যে আমাদের শাসন আম্মা, এখন আমাকে শাসন করবো। কানহা, একদম ফাজলামি করবি না। এই ফাজলামি করতে করতে একজনের জীবন কিন্তু শেষ হইয়া গেছে। আর ভাই ভাই কুল পাইতেছে না যে কি করব। মা, কার কথা কইতেছো? কার কথা কমু আবার? তো চাচার কথা কই। তোর বাপে যে তারে ব্যবসার কথা কইছে, সে ব্যবসার কিছু বোঝে? সারা জীবন তো বাতাসে গা হেলাই দিয়া চলছে। মা, এইসব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হইবে না। চাচুর ব্যবসার লেগা আমি একটা ফাটাফাটি আইডিয়া দেব। কুয়ার ব্যাংক দেবো ব্যবসার আইডিয়া। ফালতু কথা কবি না তানহা। ও কিন্তু কথাটা ঠিকই কইছে। তুই সারাদিন ঘরে থাকোস, দিন দুনিয়ার কিছু বোঝস তুই, জানোস? হ্যাঁ, আমি তো কিছুই জানি না। তোমরা তো খুব ভালো করে সবকিছু জানো। তাহলে চাচুরা একটা তোমরাই ব্যবসার আইডিয়া দাও। আমি কি দিব? আমি ব্যবসার কিছু বুঝি? কেউ কিছু তাহলে জানো না, তার মানে বল এখন আমার হাতে। শোনো, আমার অনেক ফ্যান ফলোয়ার্স। আমি যদি একবার ওইখানে জিগাই, দেখবা কি জানো, বৃষ্টির নাহান সব আইডিয়া চলে আইব। দেখছো মা, নেট দুনিয়ার পাওয়ার এটা। বুঝলাম না। বুঝে না সে বুঝে না, বুঝে না সে বুঝে না। এই মায়াটারে নিয়ে আমি কি করি কত? আমার কোনো কথার গুরুত্ব দেয় না, যা কই তাই ফাজলামি করে। তানহা, যা ফ্রেশ হয়ে যা। जो हुकुम महारानी। সামিয়া, নয়ন কি সত্যি পড়ে পড়ে? মিথ্যার কি আছে? আইসা পড়াবে, পড়ে টাকা নিয়ে যাবো, শেষ। হ্যাঁ, এটাই তো তার পেশা। আমি যাই। কই রান্নাঘর? আর কই যাবো? একলা একলা কাম করবা, পরে কবি তুই তো কিছু হেল্প করস না আমারে। চল আমিও হেল্প করি। বাবা, সূর্য কোন দিক থেকে? চল রান্নাঘরে যাই। হ্যাঁ সাগর, বল কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি আসতেছি। মাথা ঠান্ডা রাখবি। আরে না, আমি বললাম তো আমি আসতেছি। শোন, আমি না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিবি না তোরা। না না, কোনো অ্যাকশনে যাওয়া যাবে না। হ্যাঁ আমি আসতেছি, এখনই আসতেছি, কিন্তু আসার আগে কলেজে যাতে কোনো হাঙ্গামা না হয়। আমি আমার ক্যাম্পাসে কোনো হাঙ্গামা দেখতে চাই না। রিয়ার ওষুধগুলো এখন কেমনে পাঠাই বাড়িতে? নিঃশ্বাস নিঃশ্বাস।
ঘটনা কি? রাস্তার মধ্যে যে ওষুধ নিয়ে দাঁড়ায় আছো কেন? কি চিন্তা করতেছো? একদম সঠিক সময় সঠিক মানুষটারে পাইছি। দুলা ওষুধগুলো ধরো তো। বললাম একটু রিয়ার কাছে পৌঁছাই দাও লাগবে। দিলাম। তুমি কই যাবা? আমি যেতেছি কলেজে, একটা ঝামেলা লাগছে। কি ঝামেলা? আমাদের দলের এক পোলারে পিটাইছে কে যেন, এখন আমার পোলা পাই না, আমার জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা এই কথা কি আমি রিয়ারে যায় জানামো? খবরদার দুলা ভাই, রিয়ারে বলবা না, রিয়ারে বললে তোর জ্বর আরো বাইরে যাবে। কিন্তু শোনো, তোমার গ্রুপের পোলাপান কিন্তু একটু ইয়েতে আছে। ইয়েতে আছে মানে? রিস্কে, মানে হয়েছে কি, ওই যে তোমরা যেমনি করে ওই যে মাদক সেবনকারী আর মানে পাচারকারী বা ওই যে সরবরাহকারী ওগুলো যদি যেমনি লাগছো না, তাতে কিন্তু তোমরা খুব ইয়ে পড়ে যাবা, মানে ঝামেলা। আরে ঝামেলা রেখে আমি ডরাই দুলা ভাই, এটা কি কথা কইলেন? এই ঝামেলা দূর করাই তো আমাদের মূল লক্ষ্য। আমার খালি একটু সুযোগ দেন, আমি একবার খালি বিপি হই, তারপরে এই যারা নেশা খায় আর নেশা সাপ্লাই দেয় সব কয়টার ওই কলেজ ক্যাম্পাসের 14 মাইলের মধ্যে আমি ঢুকতে দিব না। দেখেন। সাব্বাস সাব্বাস, কিন্তু এখানে একটা ইয়ে আছে কিন্তু। আবার ইয়ে কি? যারা নেশা করে বা নেশার জিনিস সাপ্লাই দেয় তারা কিন্তু খুবই ডেঞ্জারাস হয়। যারা তাকে বিরুদ্ধে কথাবার্তা কয় তারা কিন্তু তাকে যে ইয়ে করে ফেলায়, মানে খুন টুনো করে ফেলায়। আইছে এত বড় সাহস হয়েছে ওদের। এলাকা আমার, খালি আসুক না, একটু খবরদারি করুক, একেবারে হাত ভাঙা ঠ্যাঙে ধরায় দিব না। হ্যাঁ, সবাই তো ঠ্যাং ভাঙ্গা হাতে ধরায় দেয়। আমি করবো যেটা, ওটা উল্টা। এটা আমার দেরি হয়ে যেতেছে, আপনি একটু তাড়াতাড়ি যান। রিয়ার ওষুধটা না দিলে তোর জ্বরটা আবার বাইরে যাবে। আরে এটা নিয়ে তুমি চিন্তা করো না, দিয়ে দেবো। আর আরেকটা কথা, আপনি বাড়ি গিয়া ওষুধটা কিন্তু রিয়ার হাতেই দিবেন, ঠিক আছে? অবশ্যই। আমি কি সব সময় উল্টা পাল্টা করি নাকি? আমি একদম ইয়ের মধ্যে ইয়ে দিয়ে দেবো, মনে করে দিন। একদম ঠিক আছে ভাই, একদম। আমি তাহলে যাই, আমার দেরি যেতেছে। একদম নিশ্চিন্ত থাকো আর সাবধানে থাকবা কলেজে। ওষুধটা আমি অবশ্যই রিয়ারে দেবো, নিজ হাতে খাওয়াই দিব। কখনো আইতেছে না কেন? হ্যাঁ বলেন রুস্তম ভাই, নয়ন ভাই কয়টার সময় আইবো? না মানে হয়েছে কি, কালকে থেকে আইবো তো নাকি? অবশ্য হুট করে তো টাইম টেবিল ঠিক করা যায় না, এটা আমি বুঝি। নয়ন ভাই অনেক ব্যস্ত মানুষ। হ্যাঁ অনেক ব্যস্ত মানুষ। আসলে সমস্যাটা হয়েছে কি, কিসের সমস্যা? না সমস্যা আসলে কিছু না, সমস্যা হয়েছে কি, ওই যে হেলথ ইজ ক্যাপিটালের জায়গায় হেলথ ইজ ওয়ার হয়ে গেছে। মানে কি? আরে এত সহজ একটা জিনিস তুমি বুঝতেছো না? মানে হইতেছে সেই আজমল চেয়ারম্যান এলাকার মানুষ আজমল চেয়ারম্যানের থেকে জমি নিয়ে বর্গা চাষ করে। হ্যাঁ তো আরে ওই জায়গায় তো হেলথ ইজ ক্যাপিটাল হইল না। এই আপনি কথা ঘুরাইতেছেন কেন? হ্যাঁ সোজাসুজি কথা কইতে কি সমস্যা? না সোজাসুজি কথা কইতে আমার কোনো সমস্যা নাই। সোজাসুজি কথা বলে তো ডাইরেক্ট হয়ে যাবা, তখন তো তুমি আবার সেট করে উঠবা। আচ্ছা ঠিক আছে, আমি সেট করে উঠব। সোজাসুজি না কইতে পারলে ডাইরেক্ট কোন সমস্যা নাই। ঠিক আছে। ঘটনা হয়েছে কি, নয়ন কইছে সে তোমারে পড়াইতে আসতে পারবে না, তুমি চাইলে তার কাছে পড়তে যাইতে পারো। কেন নয়ন ভাই আমারে পড়াইতে আসতে পারবো না কেন? আরে ওই যে কইলাম দুই চেয়ারম্যানের যুদ্ধ। সে হইছে আজমল চেয়ারম্যানের এলাকার মানুষ, সে আজমল চেয়ারম্যানের কাছ থেকে জমি নিয়ে বর্গা চাষ করে। এখন যদি সে বাচ্চু চেয়ারম্যানের মাইয়ারে পড়াইতে আসে, তাইলে নাকি আজমল চেয়ারম্যান তার থেকে সমস্ত জমি কেড়ে নিব, এমনকি তার ক্ষতিও করতে পারে। জীবনও না। নয়ন ভাই এত ভীতু মানুষ না। আপনি আমার লগে মস্করা করতেছেন না তো? মস্করা করতে তো মন চায়, কিন্তু হইছে কি, তুমি তো আমাকে চেয়ারম্যানের মাইয়া, তোমার লগে মস্করা করা তো আবার আমার সাজে না। আমি কিন্তু নয়ন ভাইয়ের ডাইরেক্ট ফোন করুন, যদি মিথ্যা কথা কন না আপনার খবর আছে। এই শুনো শুনো শুনো, তোমার আরেকটা কথা। এখন থেকে প্রতিদিন সন্ধ্যায় নয়ন তানহারে পড়াতে তাদের বাড়িতে যাইব। এই কথা কি নয়ন ভাই আপনারা নিজেই কইছে? যে না, নয়ন আমারে বলে নাই, তো এই কথাটা আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারছি, তবে কথাটা 100% সত্য। তার মানে আসল কালপিট তানহা। দাঁড়া দেখতেছি তোরে, আমি অহনি নয়ন ভাইয়ের লগে দেখা করব। এই আরে কি ভাবতেছো? কিছু না।
নয়ন রাজি না হওয়াতে আমার তো মনে হইতেছে ভালোই হয়েছে। কি হয়েছে ডাকছো কেন? তুমি সত্যি সত্যি আইছো? না আমি আই নাই, আমার ভূত আইছে। ভূতরে একটা ধন্যবাদ। ধন্যবাদটা কি জন্য রে বাবা? এই যে তুমি আমার ফোন রিসিভ করছো, আমার ডাকে সাড়া দিছো, এইখানে আইছো, এই জন্য তোমার আরো একবার ধন্যবাদ। আমি অনেক খুশি হয়েছি মতন। এটা কোনো কথা বললা? তুমি আমার এত বড় একটা উপকার করছো, তোমার ফোন যদি আমি না ধরি তাহলে অতিরিক্ত অভদ্রতা হয়ে যায়, অতিরিক্ত অকৃতজ্ঞ হয়ে যায়। আমি তো অভদ্র না, অকৃতজ্ঞ না। সেইটা আমি জানি। বাস্তু চেয়ারম্যানের কোনো ভাই নাই, তো একটা পোলা যে আছে, ওরে বাপ রে বাপ, এই যে কি অভদ্র আর কি তোর। অথচ তুমি চেয়ারম্যানের ছোট ভাই হইয়া তোমার কত সাদা সিধা জীবন। ওই ছেড়ে বাবা, কি কইবা কত তুমি? আচ্ছা শোনো, আমার ভাই রুস্তম তোমার লগে কোনো গানের প্রোগ্রাম নিয়ে কিছু আলাপ করছে? হ্যাঁ আলাপ করছিল তো। কি আলাপ করছে? ওই তোমার এলাকার মধ্যে বলে একটা গানের অনুষ্ঠান হইব আর কি। আর আমারে 25,000 টাকা দিবে। আমি আসলে এই ব্যাপারেই সাবধান করতে তোমার এখানে ডাকছি। সাবধান মানে? দেখো, রুস্তম যতই আমার ভাই হোক, সে কিন্তু বাস্তু চেয়ারম্যানের খাস লোক। সে বাস্তু চেয়ারম্যানের ব্যাপারে আমার কোনো কথাও শোনে না। মানে বাস্তু চেয়ারম্যান যা কইব ওইটাই ঠিক। আমি তারে হাজার বুঝাইলেও সে বুঝবো না। মানে ধরো বাস্তু চেয়ারম্যান তারে কোনো একটা কাজ করতে বলছে যেটা ঠিক না, আমি 1000 বার তারে বারণ করার পরেও সে ওই কাজটাই করবে। তার মানে কি বাচ্চু চেয়ারম্যানের ইশারাই তোমাকে এলাকার মধ্যে গানের অনুষ্ঠান করতে চেয়েছে? তাহলে এটা কি নতুন কোনো ফাঁদ নাকি? না না, তা না। আমি রুস্তমের সাথে কথা কয়ে যেটুকু বুঝছি, ও তোমারে নিয়ে আসলে একটা গানের প্রোগ্রাম করতে চায়। কিন্তু আবার কি? কিন্তু এতে রুস্তমের কি লাভ এইটা বুঝতে পারতেছি না। 25,000 টাকা তো ছোটখাটো কোনো টাকা না। এই টাকাটা সে পাইব কই? অবশ্য সে বলছিল টিকিট বিক্রি কইরা টাকার জোগাড় করব। তাহলে আমি তোমার একটা কথা কই, আমি কোনো পেস্টেসের মধ্যে নাই। গান আমার নেশও না, পেশও না। এরকম যদি ঝামেলা হয়, এরকম যদি গিরিঙ্গি থাকে, তাহলে আমি গানটার কোনোদিন গামুই না। তাহলে তুমি কি করবা? কি করবো মানে? কি করবা মানে একবার যে চ্যালেঞ্জে জিতছো ভাইয়ের লগে, ওই যে তাই সব। তারপরে কি সিদ্ধান্ত নিছো? কি করবা? কি কইরা খাবা? নাকি এইভাবে শুয়ে বসে জীবন কাটাই দিবা? না না, তা আমি এখন ওই চিন্তাই করতেছি, কিছু একটা করা লাগবে। দেখি ভাই কবে টাকা দেয়, সেই টাকা দিয়ে সাংস্কৃতিক আন্দোলনের পাশাপাশি এমন একটা কিছু করা লাগবো যেটা আমার সাংস্কৃতিক আন্দোলনে কোনো ব্যাঘাত না ঘটায়। তুমি চাইলে আমি কিন্তু এইবারও তোমার একটা বুদ্ধি বাইর করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, ওটা করো, কিন্তু তার আগে কত রুস্তমের ব্যাপার আমার কি ডিসিশন নেওয়া উচিত? আমি আগে রুস্তমের লগে আলাপ করি, তারপরে তোমারে জানাই। তুমি তার আগ পর্যন্ত রুস্তমরে ফাইনাল কথা দিও না। আচ্ছা ঠিক আছে, তো যাই আমি। না আর একটু থাকো না, মানে জরুরি একটা কাজ আছে, আধা ঘন্টা অলরেডি লেট করে ফেলেছি। এই মানুষটা যে কবে আমার মনের কথা বুঝতে পারবো, ভালো লাগে না। আমাদের আজমল চেয়ারম্যান চাচা তোদের বাসু চেয়ারম্যানের সাথে একটা মিটিং করতে চায়। কি কস? চেয়ারম্যান চাচার কথায় যেটা মনে হইল, বিষয়টা খুবই সিরিয়াস এবং গোপনীয়। আগে কোন তো নয়ন এই সাহস কেন করব
সে আজমল চেয়ারম্যানের এলাকার লোক, আজমলের বরগাছাসী। সে যদি এই এলাকায় আইসা আমাগর ইভারে পড়ায়, তাহলে তো আজমল কি করব? তার জমি জমা সব কাইরা নিব, ক্ষতি করব। এই যে তোমরা দুজন ঝগড়া বাদ দিয়ে একটা বিহিত বাইর করো। আমি কিন্তু নয়ন ভাইয়ের কাছে পড়ুমই পড়ুম।